সারা জীবনে কোমরে ব্যথায় ভোগেনি এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। কোমরের ব্যথা অনেক কারণে হতে পারে। ইনজুরির জন্য হতে পারে, ডিস্কের সমস্যার জন্য হতে পারে, বা নার্ভের সমস্যার জন্য হতে পারে, বা আরো অন্য কোনো কারণে হতে পারে। তবে যদি কোমরে ব্যথার সঠিক কারণ জানতে পারেন, আর যদি এর উৎপত্তি কি কারণে হয়েছে সেটা যদি জানতে পারেন, তবে এর সঠিক এক্সারসাইজ করাটা সহজ হয়। এখানে আমি 6টি এক্সারসাইজ করে দেখাবো। যাদের কোমরে ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামছে তাদের জন্য এক্সারসাইজ খুবই কাজে লাগবে। এই এক্সারসাইজ গুলো করলে আপনারা অবশ্যই ভালো থাকবেন। তাহলে প্রথম এক্সারসাইজ শুরু করব, পবন মুক্তাসন। তো পবন মুক্তাসন করার জন্য কি করব? চিত হয়ে শুয়ে পড়ব। শুয়ে একটা পা ভাঁজ করে আমি বুকের কাছে নেব, নিয়ে টেনে নিয়ে 10 কাউন্ট করব। তারপরে পা সোজা করে দেব। আবার দ্বিতীয় পাটি টেনে নিয়ে আমি 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এইভাবে এ পা 3 বার আর দ্বিতীয় পা আমি 3 বার করে নেব। তারপরে আমি করব দুটো পা একসাথে। দুটো পা একসাথে টেনে নিলাম পেটের কাছে বা বুকের দিকে। এইভাবেও আমি 10 কাউন্ট করব। 10 কাউন্ট করে রিল্যাক্স। শুধু খেয়াল রাখবেন যাদের প্রেসার হাই আছে তারা কিন্তু দুটো পা একসাথে করবেন না, কেন কি তাতে প্রেসার আরো বেশি বেড়ে যেতে পারে এবং একটা সমস্যা তৈরি হতে পারে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড এক্সারসাইজ হলো অনেকটা পবন মুক্তাসনের মতোই, কিন্তু এক্ষেত্রে আমি একটা পা তুলে দেব। এইভাবে দুটো পা আমি প্রথমে ভাঁজ করে নিলাম, তারপরে একটা পা তুলে দেব আর একটা পায়ের উপর, এইরকম। এইবারে আমি এই দুটো পাকে এইভাবে তুলে নিলাম। ফার্স্টে নিজের দিকে এইভাবে টেনে নিয়ে এইবারে দুটো হাত দিয়ে আমি এই পাকে, যেই পাটি এইভাবে নরমাল ভাঁজ করা আছে সেই পাকে আমি টেনে নিলাম। টেনে নিয়ে 10 কাউন্ট করব এবং সোজা করে দেব। দেখুন আরেকবার করছি। আরেকটা পায়ে দুটো পা এইভাবে ভাঁজ করে নিলেন। এইবার একটা পা তুলে দিলেন আর একটা পায়ের উপর এইভাবে। এবারে দুটো পাই আমি দেখুন এই যে বুকের কাছে আমি টেনে নিলাম নিজে। এইবারে দুটো হাত দিয়ে আমি এইভাবে টানছি, এই পাকে আমি টানছি। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। দেখবেন এই এক্সারসাইজটি করলে আপনার খুব ভালো এখানকার যে মাসেল আছে হ্যামস্ট্রিং এবং পিরফর্মিস মাসেল, সেটা খুব ভালো স্ট্রেচ হচ্ছে। আমাদের কোমরে ব্যথার জন্য এই মাসেলটা খুব প্রবলেম তৈরি করে, মানে এখানকার মাসেল স্টিফ হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা যখন অনেকক্ষণ দীর্ঘ সময় বসে কাজ করি অথবা দাঁড়িয়ে কাজ করি তখন আমাদের বাটাকের এখানে যে পিরফর্মিস মাসেল আছে বা বাটাকের যে মাসেল আছে, সোজা কথা বললে, সেটা ইরিটেট হয়ে যায় বা খুব স্ট্রেসে থাকে, যার ফলে দীর্ঘক্ষণ আমরা যখন একটা কাজে অনেকক্ষণ থাকি তখন ওই মাসেল গুলো টাইট হতে শুরু করে, ফলে আমাদের বিভিন্ন রকম সমস্যা আসে, যার ফলে আমাদের কোমরে প্রবলেম আসে। আরো বিভিন্ন রকম কারণ থাকে, তার মধ্যে এটিও একটি। আচ্ছা, নেক্সট এক্সারসাইজ যেটি, সেটা হলো ভুজঙ্গাসন। সেটা আমি উপর হয়ে শুয়ে পড়লাম। উপর হয়ে শুয়ে দুটো হাত জাস্ট এইভাবে বুকের কাছে রাখবো। রেখে আমি মাথার বুককে তুলছি। আমি খুব বেশি স্ট্রেস দেব না হাতের উপর, এইভাবে তুলে দেব না। এইভাবে তুললে অনেকেরই আছে কোমরে ব্যথা আরো বেড়ে যেতে পারে, যার জন্য আমি কি করব, হাতটাকে জাস্ট এইভাবে রেখে আমি হালকা একটা প্রেসার দেব হাতে, বা নাও দিতে পারি। এইভাবে মাথা আর বুককে তুলবো। তুলে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন আমি হাতটা এত বেশি হালকা করে রেখেছি যে হাত তুলে দিলেও কোনো প্রবলেম হচ্ছে না। এইরকম রিল্যাক্স। এইভাবে
প্রতিটা এক্সারসাইজ আমি 3 বার ধীরে ধীরে বাড়িয়ে আমি 5 বারে করে নিতে পারি। আচ্ছা, নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো সেটা হচ্ছে শলভাসন। এই ক্ষেত্রে কি করব, হাতকে আমি এইভাবে থাইয়ের নিচে ঢুকিয়ে দিলাম। থাইয়ের নিচে ঢুকিয়ে এবারে একটা পা আমি সোজা করে তুলব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে দ্বিতীয় পাটি এইভাবে তুলে 10 পর্যন্ত গুনবো, তারপরে নামিয়ে দেব। এইবারে চাইলে দুটো পাও আপনারা তুলতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। চাইলে কেন বললাম, অনেকে হয়তো এই দুটো পা একসাথে তুলতে প্রথম অবস্থায় পারবেন না, সেজন্য আমি বললাম যে তুলতে পারেন। তারপরে ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে গেলে তারপরে দুটো পা আপনারা ইজিলি তুলতে পারবেন। আচ্ছা, নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো সেটা হলো ক্যাট কাউ পোজ। তার জন্য আমি এই পজিশনে হয়ে গেলাম। এই পজিশন নিয়ে এইবার আমি শ্বাস নিতে নিতে আমি কোমরটাকে ডাউন করলাম আর মাথাটা আমি তুলে দিলাম উপরে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে কোমরটাকে বা পিঠটাকে আমি উঁচু করে দিলাম আর মাথাটাও নিচু করে দিলাম। তাহলে কিভাবে করছি দেখুন, শ্বাস নিতে নিতে তুললাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে মাথা ডাউন করলাম, পিঠটাকে উঁচু করে দিলাম। এটি খুব এফেক্টিভ কোমরের জন্য। এটি অন্তত 10 বার করবেন। এইভাবে হয়ে গেল আমার সমস্ত কোমরের যে এক্সারসাইজের কথা বললাম, 5টি এক্সারসাইজ, সেটি কমপ্লিট করলাম। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা কোমরের এক্সারসাইজ গুলো রেগুলার প্র্যাকটিস করুন, দেখবেন আপনার কোমরে ব্যথা কোথায় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। রেগুলার প্র্যাকটিস করুন। আর আরেকটা কথা, আমি যদিও এটার সাথে কতটা রিলেটেড আমি জানি না, অনেকেরই আছে কোমরেরও ব্যথা আছে, হাঁটুরও ব্যথা আছে, কাঁধেরও ব্যথা আছে, বা বিভিন্ন রকম জয়েন্ট পেন আছে, বয়সের সাথে সাথে বিভিন্ন রকম প্রবলেম গুলো আসে। তখন বলেন যে আমরা কত এক্সারসাইজ করব বলো তো, সারাদিন তো এক্সারসাইজ করতে করতে এতটা টাইম আমি কিভাবে দিতে পারি। একদম প্র্যাকটিক্যালি চিন্তা করলে সেটাই কিন্তু, যে এতগুলো এক্সারসাইজ কিভাবে করা সম্ভব। তাতে হয়তো দেখা যাবে যে সব মিলিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বেরিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কিছু এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, যেগুলো আপনারা রেগুলার এতে রাখুন, এক্সারসাইজের তালিকায় রাখুন। আর কিছু এক্সারসাইজ 7 দিনে না ভাগ করে নিন। হ্যাঁ, ভাগ করে নিলে কি হবে, আপনাদের এক্সারসাইজ গুলো চালুও থাকবে, আবার কোনোটা খুব বেশি ফাঁকি পড়ে যাবে না, যেটা ফাঁকি পড়ে গেল। আর একটা কথা, আপনারা বডি ওয়েট বাড়তে দেবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা সবকিছুর জন্য, বা শরীরে অন্যান্য কিছুর জন্য সেটা বেশ প্রবলেমের, কিন্তু কোমরে ব্যথা বা হাঁটু ব্যথার জন্য খুব খারাপ হয় এই বডি ওয়েটটাকে বাড়তে দেবেন না। আর রেগুলার অন্তত 10 মিনিট হাঁটুন। আমরা একদম হাঁটতে চাই না, এটাও একটা প্রবলেম, সময়ের অভাবও থাকে কখনো কখনো, এটা প্র্যাকটিক্যাল। কিন্তু হাঁটুন যে কোনো সময়, যদি সকালে সময় না হয় বিকেলে হাঁটুন, যে কোনো টাইমে আপনারা অন্তত 10 মিনিট হাঁটুন, এটা খুব ইম্পর্টেন্ট। তবে হাঁটুতে ব্যথা থাকলে একটু কঠিন হয়ে যায় হাঁটাটা, বিশেষ করে উঁচু নিচু জায়গা হাঁটাটা উচিতই নয় হাঁটুতে ব্যথা থাকলে। আমি এটার সাথে রিলেটেড নয়, তাও আমি এটা বলে রাখলাম। আমি চেষ্টা করি অনেক ভিডিওতে এগুলো বলে রাখার, তাতে অনেক সুবিধা হয়। তো ফ্রেন্ডস, আপনারা রেগুলার এক্সারসাইজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আর আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের কথা অনুযায়ী আমি সেই এক্সারসাইজ গুলো দেখানোর। তো নমস্কার।